সুমিষ্ট হলো। পবিত্র কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন 100টি স্ত্রীর মধ্যে 99খানা সন্তান আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন। একজন সন্তানকে আল্লাহ তাআলা জীবিত দান করলেন। ওই সন্তান হলো বিকলাঙ্গ, যা দিয়ে পৃথিবীতে কোনো কাজ করা যায় না। হুইল চেয়ারে বসে থাকার মতো একজন সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন। ওনার ভুল কোথায়? স্ত্রী 100 জন হালাল, 100 জনের সঙ্গে সহবাস করেছে হালাল। ওনার যেই নিয়ত ছিল 100 জন সন্তান আমার ইসলামের সৈনিক হবে, নিয়তটাও তো বৈধ ছিল। ওনার ভুল ছিল ইনশাআল্লাহ। উনি সহবাস করার পূর্বে কথা বলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে 100 জন সন্তান আমার হবে এবং 100 জন সন্তান ইসলামের সৈনিক হবে। দেখুন, একজন নবী, যেই নবী সারা পৃথিবীতে রাজ করেছেন, শুধুমাত্র একটি কথা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত শাস্তি দিয়েছেন, এত শাস্তি দিয়েছেন। 99খানা সন্তান মৃত্যু, একজন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, ওটাও জিন্দা লাশ, কোনো কাজে লাগবে না। ভুলটা শুধুমাত্র ছিল ইনশাআল্লাহ, তিনি বলতে ভুলে গিয়েছিলেন। আমরা আপনাকে যদি বলি কালকে আপনার আমার বাড়িতে দাওয়াত, আপনি বলেন হ্যাঁ যাব, এই কথা ভুল। অনেক উলামায়ে কেরাম এটাকে শিরকের সঙ্গে যুক্ত করেছেন। তার মানে আপনি বোঝাতে চাইছেন কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ সাক্ষাৎ করব, ইনশাআল্লাহ দেখা করব, ইনশাআল্লাহ আপনার বাড়িতে যাব। যে কোনো ভবিষ্যতের কাজে যেই কাজগুলি পজিটিভ হয় বদহক, ওই কাজের সঙ্গে আপনাকে একটা শব্দ লাগাতেই হবে, ওর নাম হলো ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর আপনারা যেই কথা মনে রাখবেন, আমি আপনাদের মুখ থেকে ওটাকে আবার বাহির করব, সেটা হলো যে আগামী কাল আপনারা আমার বাড়িতে যাবেন, এমন কোনো কথা যদি আপনাকে কেউ বলে তাহলে আপনি আগে কি বলবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 2 যা মনে রাখবেন সেটা হলো, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, যতই ভালো থাকেন এবং যতই খারাপ থাকেন, আপনাকে একটা কথা বলতেই হবে, সেটা হলো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমনি এটা বলবেন না ভালো আছি। আপনার ভালো থাকা না থাকা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই পরিবর্তন করতে পারেন। এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল রেখেছেন। তাহলে 2টি বস্তু শিক্ষার। এক, যখন কোনো ভবিষ্যতের কাজ করবেন তার সঙ্গে সঙ্গে কি বলবেন? ইনশাআল্লাহ। আবার যদি কেউ বলে কেমন আছো বা কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ওর পর যেই বাক্য আপনার বলার প্রয়োজন সেটা বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 2টি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আলোচনার মূল বিষয়ে চলে যাই। সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। সেটা হলো যে এই যে শ্যামলবাড়ি ফিল বাজার, আমি তো লোকাল মানুষ, একটু শক্ত করেই বলি, আমাদের এখন কি যেন হয়ে গেল, কয়েক বছর থেকে ধর্মীয় জলসা কম, মেলা বেশি, ধর্মীয় সভা কম, মেলা বেশি। যতগুলি লোক দোকানে এবং কি খাবারের জায়গাতে, কোনো খেলনার দোকানে যতগুলি মানুষ, যুবক যুবতী এবং কি মুরব্বীরাও আছেন, ওই মানুষগুলি যদি এই প্যান্ডেলের ভিতরে আসে, আমি রাস্তা দিয়ে আসার সময় যতটুকু দেখেছি, 1 ঘন্টা হলো প্রায় আমার আসা, তাতে আমি অনুতপ্ত করেছি এরকম প্যান্ডেল আরও একটির প্রয়োজন হবে। এক প্যান্ডেলে মানুষ ভরবে না, তারপরও প্যান্ডেলের পূর্ব দিক থেকে ফাঁকা, সম্মুখে ফাঁকা। তো আমি ওই জন্যই বলছি, আমাদের এখানে এখন জলসা কম হয়, মেলা আড্ডা বেহায়াপনা বেশি হয়। জলসা আমরা দিয়েছি নাজাতের জন্য। মনে রাখবেন, এই জলসায় আপনাকে জাহান্নামে নিতে পারে। পবিত্র কোরআন পড়লে 1টি করে অক্ষরের বদলায় 10টি করে নেকি ওলামায়ে কেরামরা আছেন। আবার পবিত্র কোরআন পড়ার পর, শেখার পর, মুখস্থ করার পর ভুলে গেলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু জাহান্নামেই দেবেন না, কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো এই দিকের অংশ থাকবে না, কারো এই দিকের অংশ থাকবে না। দোষটা কি? তার অন্যায়টা কি? অন্যায় হলো কোরআন তো শিখেছিল, ওটাকে সংরক্ষণ করতে সে পারে নাই। তো এর দ্বারা এটা প্রমাণ হয়, বোঝা যায় যে এই ধর্মীয় জলসা আপনাকে আমাকে জান্নাতেও নিতে পারে, আবার চাইলে এই ধর্মীয় জলসা আপনাকে আমাকে জাহান্নামেও নিতে পারে। আপনি কি মনে করেছেন যারা ওই
আড্ডা দিচ্ছে, নারী পুরুষ বেহায়াপনা করছে, ওরা জান্নাতি? ওরা মনে হয় জান্নাতের রাস্তাতে চলছে? না, অবশ্যই এই ধর্মীয় জলসাটাই ওদের জন্য জাহান্নামের কারণ হয়ে আছে। সুতরাং যাহারা রাস্তাতে আছেন, যাহারা দোকান এবং খামারে আছেন, দয়া করে আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসে যান। যে উদ্দেশ্য করে এসেছেন কিছু শুনুন, শ্রবণ করুন এবং আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই জলসাকেই আপনার আমার জন্য হিদায়েতের জরিয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমার বলার মূল বিষয় হলো যে এই যে বারবার ডাকা হয় তবুও মানুষ যায় না, মসজিদগুলো ফাঁকা হয়ে আছে, মসজিদে মানুষ যায় না, এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি, আমরা আমাদের আল্লাহকে ভুলে গিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহতে, রুহের জগতে সবাইকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা একটা ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টি করি নাই? আমরা সবাই, সারা পৃথিবীর মানুষ যারা ইন্তেকাল করেছে তারা, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা সবাই বলেছিল বালা, অবশ্যই আপনি তো আমাদের রব, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। এ সাক্ষ্য, এই উইটনেস হিসাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই স্বীকৃতি দিয়ে এসেছি যে আল্লাহ তাআলা আপনি আমাদের রব। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মনে হচ্ছে যেন আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওগো পৃথিবীর মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আক্ষেপ করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনদার ব্যক্তিরা। আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম ব্যক্তিরা। আল্লাহ তাআলা সমগ্র মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারিম থেকে কে তোমাকে ধোকার মধ্যে রেখে দূরে সরালো? যেই রব তোমাকে সৃষ্টি করলেন, যেই রব তোমাকে আলামে আরওয়াহতে পড়ালেন, আলাস্তু বিরাব্বিকুম, ওই রব থেকে কেমনে তুমি সরে গেলে? ওই রবের মসজিদ থেকে কেমনে তুমি সরে গেলে? ওই রবের মাদ্রাসা থেকে কেমনে তুমি দূরে সরে গেলে? ওই রবের আদেশ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, ওটার থেকে কেমনে করে তুমি সরে গেলে? হে যুবক, কেমনে সরে গিয়ে ডিজে বাজানোর মাধ্যম দিয়ে দুনিয়াকে কাঁপালে? হে যুবক, কেমনে তোমার পূর্ব থেকে সরে গিয়ে এমন করে চুল কাটিং করলে যেই কাটিং সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে বড় অংশ চুল, অপরদিকে ছোট অংশ চুল কাটতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ যেন আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, কেমনে কেমনে তুমি তোমার প্রভুর রাস্তা থেকে ভুলে গেলে? কেমনে তুমি তোমার প্রভুর রাস্তা থেকে, প্রভুর ভয় থেকে, প্রভুর ভীতি থেকে, প্রভুর প্রতি ঈমান আস্থা থেকে কেমন করে ভুলে গেলে? যেই সমস্ত নাপিতরা ওরকম করে চুলগুলি কাটছেন, আপনার উপার্জন হারাম, আপনাকেও যেন আল্লাহ তাআলা বলছেন, হে নাপিত, আপনি কেমন করে এমন চুল কেটে দিয়ে টাকা উপার্জন করলেন? কি সেটা যেটা পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিল? আপনি কি একবারও চিন্তা করলেন না আপনার সেই রবের জন্য, যে রব বলেছেন উদউলি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক। একজন ব্যক্তির বাড়িতে একবার গেলে ওই ব্যক্তি একবার দেয়, দুইবার গেলে ওই ব্যক্তি দেয়, তিনবার গেলে ওই ব্যক্তি দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন উদউলি, আমি আল্লাহকে ডাক, শতবার ডাক, হাজারবার ডাক, লক্ষাধিক বার ডাক, করোড়বার ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেওয়ার জন্য, তোর প্রাপ্য দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রাজি আছি। এরপরও কেমনে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম? মূল বিষয় এবং মূল কারণ হলো আপনার আমার ভিতরে আসলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর, আল্লাহ তাআলার খৌফ, ওটা আপনার আমার ভিতরে নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই রাখতে বলেছেন। আসুন একটা আয়াতের দিকে যাই। পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষকে আল্লাহকে ভয় করে চলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওই আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন।
মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওগো আমাদের প্রতিপালক মাবুদ, আপনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, পৃথিবীর মধ্যে আসার পর কি এমন বস্তু রয়েছে যেটা তোমাদেরকে আল্লাহর থেকে ধোকার মধ্যে রেখে দিয়েছে? তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো, তোমরা কিয়ামতকে ভুলে গিয়েছো। হে আমাদের প্রতিপালক, আমরা আপনাকে কেনই বা ভুলে গেলাম? এমন কি বিষয় রয়েছে যেই বিষয়ের উপর যদি আমাদের অন্তরখানা চেপে যায় তাহলে আপনাকে আমরা ভয় করতে পারবো? আপনি ভয় সম্পর্কে, আপনার খৌফ সম্পর্কে আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন? আল্লাহ তাআলা ডেকে 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 বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করে স্মরণ করার কথা বলেছি? যাও 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 যাও, পবিত্র কোরআন খানা খুলে দেখো, তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে। পবিত্র কোরআন খুলুন, বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়রা, তোমরা যে কোনো প্রান্তেই থাকো না কেন, স্কুলে থাকো, ইউনিভার্সিটিতে থাকো, মক্তবে থাকো, মাদ্রাসায় থাকো, সভাপতিদের দায়িত্ব থাকো, প্রেসিডেন্টের দায়িত্ব থাকো, বক্তা হিসাবে থাকো, শ্রোতা হিসাবে থাকো, যে কোনো জায়গাতেই থাকো না কেন, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। আমি যেই কথাগুলি বলছি আমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আপনি যেই কথাগুলি শ্রবণ করছেন আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। তো আল্লাহ তাআলা ডেকে 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 বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে এমনি ভয় করতে বলি নাই। সারা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, উনি তোমাদের সেই প্রভু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র জীবন থেকে, একটি মাত্র আত্মা থেকে, একটি মাত্র নফস থেকে। সুতরাং সারা পৃথিবীর মানুষকে আমি আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করে চলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন? এই ভয় এমন একটা বিষয় যেই বিষয় আপনাকে ঈমানদার বানানোর জন্য যথেষ্ট। একজন ব্যক্তি ব্যবসা করছে, ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জীবনে কোনোদিন ওই ব্যক্তি কোনো ব্যক্তিকে ওজনে কম দিতে পারে না, কারণ তার হৃদয়ের ভিতরে যা বসবাস করছে তা হলো আল্লাহ তাআলার ভয়। একজন খরিদ্দার কখনোই একজন ব্যবসাকৃত ব্যক্তিকে ঠকাতে পারে না, ছিঁড়া নোট দিয়ে ওই ব্যক্তিকে বিদায় করতে পারে না। কেন? কারণ তার হৃদয়ের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার ভয়। আমি একজন দোকানদার হিসাবে আপনাকে ওই সময় ঠকাতে পারি যখন আমার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। আমি যখন ভুলে গিয়েছি আল্লাহকে, আমি যখন ভুলে গিয়েছি পৃথিবীর কোনো শক্তি আমাকে দেখছে না, পৃথিবীর কোনো শক্তি আমাকে রেকর্ড করছে না, পৃথিবীর কোনো বস্তু আমাকে ক্যামেরাতে নিচ্ছে না, ওই সময় আমি একজন ব্যবসায়ী হিসাবে আপনাকে ঠকাতে পারি। ওপরে ভালো মাল, নিচে খারাপ মাল, ওপরে ভালো মাল, নিচে খারাপ মাল। ব্যবসার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা যদিও আয়াতের মধ্যে বলেন নেই, আয়াতের ব্যাখ্যাই বোঝা যায় সর্ব অবস্থাতেই আপনাকে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি খৌফ রাখতে হবে। আল্লাহর নবী একদিন মুসনাদে আহমদের হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মদিনার একটা বাজারের মধ্যে প্রবেশ করলেন, যে দেখছেন কিছু মুসলিমরা গম বিক্রি করছেন, গম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গমের বস্তাগুলি দেখলেন, একটা গমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হাত ঢুকিয়ে দিলেন, হাতটা ঢুকিয়ে দিয়ে নিচের থেকে কিছু অংশ গম তুললেন। দেখছেন উপরের যেই কোয়ালিটিটা আছে নিচে সেটা কোয়ালিটি নেই। উপরের কোয়ালিটি হলো প্রিমিয়াম, সব থেকে ভালো, নিচের কোয়ালিটি হলো চালু মাল, যেটা বাজারে এই দরে বিক্রি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাতের মধ্যে সেই গম নিয়ে বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। সাহাবায়ে কেরাম জেনে রেখে দিও, আমার উম্মতদেরকে যারা ধোঁকা দেয়,
সাহাবাই কেরাম মনে রেখে দিও, আমার উম্মতদেরকে যারা ধোঁকা দেয় ফালাইসা মিন্না, ওরা আমি রাসূলের দলের ভিতরে অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এখানে যা শিক্ষা দিতে চাচ্ছেন, একজন ব্যবসায়ীকে আল্লাহকে ভয় করেই ব্যবসা করতে হবে। ধানের সিজানে আপনি ধান বিক্রি করছেন, উপরে ভালো মানের ধান, নিচে খারাপ মানের ধান, খারাপ কোয়ালিটির ধান, ওই ধান বিক্রি করে আপনি যেই টাকা উপার্জন করলেন সম্পূর্ণ টাকাটাই হারাম, সম্পূর্ণ টাকা খাওয়া হারাম, ওই টাকার মাছ হারাম, ওই টাকার মাংস হারাম, ওই টাকার বিছানা হারাম, ওই টাকার ফ্যান ঘোরানো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আমার উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া এমন, তিন ব্যক্তির দোয়া এমন, আবার বলছি তিন ব্যক্তির দোয়া এমন যা করলেই কবুল হয়। লা শাক্কা ফিহিন্না, এই দোয়ার ভিতরে, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো প্রকারের সন্দেহ এবং সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাসূল বলছেন এক, দাওয়াতুল মুসাফির, ভ্রমণকারী ব্যক্তি, যেই ব্যক্তি এখান থেকে গুয়াহাটিতে গেল ভ্রমণ করতে, যেই ব্যক্তি সৌদি আরবে গেল ভ্রমণ করতে, আর যেই ব্যক্তি বাড়ি ছেড়ে মুসাফির হয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যদি আপনার পক্ষে এবং আপনার বিপক্ষে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে তৎকালীনভাবে কবুল করেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন হে আমার উম্মত শোনো, আমি কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির কথা বলবো না, এমন একজন মুসাফিরের কথা বলবো না, যেই ব্যক্তি অনেক দূর থেকে ভ্রমণ করে আসলো, ভ্রমণ করার কারণে মাথার চুল দাড়িগুলো এলোমেলো হয়ে আছে, মুখের গ্লেজ নষ্ট হয়ে আছে। যেই ব্যক্তি মরুভূমির ভিতরে যেখানে আর কেউ নেই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দুহাত উত্তোলন করে বলছে রব্বি প্রতিপালক আমার এটা চাই, রব্বি প্রতিপালক আমার এটা চাই, রব্বি প্রতিপালক আমার এই চাই। আগের হাদিস আমি আপনাকে বুঝালাম মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল এই ব্যক্তি সম্পর্কে বলছেন ওই যে ব্যক্তি যে আল্লাহর দরবারে দুহাত তুলে মরুভূমির ভিতরে লম্বা সফর অতিক্রম করার পর আল্লাহকে ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন ওয়া মালবাসুহু হারাম, ওর পরনে পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা, ব্যবসা করার ভিতরে মানুষকে ধোঁকা দিয়েছিল, এক টাকাও যদি হারাম হয় সর্ব টাকাই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইছেন ও মালবাসুহু হারাম, তার পরনে থাকা পোশাকখানা হারাম, ও মাতআমুহু হারাম, তার খাদ্যর তালিকাতে রয়েছে হারাম। বড় মাছ কিনে নেয় ওই টাকাটা হারাম টাকার, বড় মাংস গরুর মাংস কিনে নেয় ওই টাকাটা হারাম টাকার। আল্লাহ রাসূল আগে বলছেন ওয়া মাশরাবুহু হারাম, তার প্রাণকৃত বস্তু হারাম, পানি হারাম। টিউবওয়েলের যেই একটা বাকেট কিনেছে ওটা হারাম টাকার, একটা চেকবল কিনেছে হারাম টাকার। আল্লাহ রাসূল আফসোস করে বলছেন ফাআন্না ইস্তাজাব, আল্লাহ তাআলা কেমন করে ওই ব্যক্তির দোয়াকে কবুল করতে পারেন। তার মানে আল্লাহ রাসূল বোঝালেন যেই ব্যক্তি ব্যবসাতে হালাল উপার্জন করেছে, যেই ব্যক্তি খরিদ করার সময় মানুষকে ছিঁড়া নোট দিয়ে ঠকিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। তো আমার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ সম্প্রদায় প্রত্যেকটা জায়গাতে ঠেলা চালাচ্ছ ওই সময় আল্লাহকে ভয় করো, রিক্সা চালাচ্ছ ওই সময় আল্লাহকে ভয় করো, ট্রাক্টরের ড্রাইভার ট্রাক্টর চালাচ্ছ ওই সময় আল্লাহকে ভয় করো, একজন নারী বাড়িতে আছো স্বামী নেই ওই সময় আল্লাহকে ভয় করো, একজন নারী স্কুলে গিয়েছো বাড়িতে নেই ওই সময় আল্লাহকে ভয় করো, একজন টিচার টিচিং দিচ্ছ ওই সময় আল্লাহকে ভয় করো, একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছ ওই সময় আল্লাহকে ভয় করো, একজন এক্সামিনার যে হলের ভিতরে ডিউটি করছে আল্লাহ তাআলা ওকেও বলছেন ওই সময়ও আল্লাহকে ভয় করো, কাউকে বলে দিয়ে পাশ করানোর চেষ্টা করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দ্বিতীয় নম্বর এই আয়াতের মধ্যে যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আজকের দিনের নিউ জেনারেশন নতুন প্রজন্ম তারা একটা বাক্য শুনেছে শিক্ষিত মুখের দ্বারাই যে মানুষ নাকি বাদর থেকে সৃষ্টি। অনেক
কিতাবের মধ্যে এটা পিকচার দেওয়া হয় বাদর থেকে। এটা প্রথম, এটা দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে একজন মানুষ। অনেক জায়গাতে ব্যানার লাগানো হয়, অনেক শিক্ষিতরা এটাকে গ্রহণ করেছে যে মানুষ নাকি বাদর থেকে হয়েছে। আমি বড় সত্য কথা আপনাকে বলতে চাই, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি বাদর থেকে, আমি বাদর থেকে না। আমি একজন পৃথিবীর মধ্যে মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবথেকে উত্তম আকৃতি, উত্তম বিবেক বুদ্ধি দিয়ে সবথেকে ভালো করে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। তা বাদর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন করে সৃষ্টি করলেন? আবার এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা একটি নাফস অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বান্দর থেকে নয়। আপনি এটা কোন বিশ্বাসে আছেন? আল্লাহ তাআলা দুইটি কথা এখানে বোঝাতে চাইছেন। এক, সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলছেন তোমার অস্তিত্ব মানুষ থেকে, বাদর থেকে নয়। তোমার সৃষ্টি মানব কুলের সর্বশ্রেষ্ঠ মানুষ আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, ওনার থেকে, বাদর থেকে নয়। তো এ ছিল ভয়ের বিষয়, কিছু কথা যা আপনাকে আমাকে সর্বদাই ভয় করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করে চলি তাহলে পৃথিবীতে আপনার আমার কি লাভ হবে? আসুন আরেকটি আয়াত আপনার সম্মুখে রাখার চেষ্টা করছি। মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ওগো আমাদের প্রতিপালক মালিক, আমরা এ কথা বলে বুঝে গেলাম আপনি আমাদেরকে বলেছেন সর্ব অবস্থাতে ভয় করতে, আপনাকে যেন ভয় করে চলি। যদি আমরা আল্লাহ আপনাকে ভয় করে চলতে পারি তাহলে আমাদের কি কি লাভ হবে? আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই পৃথিবীর জমিনের উপরে তোমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি কি পুরস্কার দান করব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, যাও যাও কোরআনটা খুলে দেখো, তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে 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 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, ওগো ঈমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের আল্লাহকে সর্ব জায়গাতে ভয় করো চলো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং যখন বলবে সত্য কথা বলো, মানুষের কল্যাণের জন্য কথা বলো। এমন কোনো কথা বলিও না যে কথার কোনো কল্যাণ নেই, যে কথার কোনো লাভ নেই। যদি কথা বলতেই হয় তাহলে সত্য কথা বলো। আল্লাহ তাআলা এর বিনিময়ে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম। আপনার আমার আমলের ভিতরে, আপনার আমার দানের ভিতরে, আপনার আমার সাদকার ভিতরে, আপনার আমার রোজা পালনের ভিতরে, আপনার আমার হজের ভিতরে যদি কোনো ত্রুটি হয়, কোনো ভুল হয়, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বিশুদ্ধভাবে কবুল করব। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা লাভ কিসের? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার লাভ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইউসলিহু লাকুম আমালাকুম। আপনার সাজদা সঠিক হয় না, রুকুগুলিতে ভুল হয়, দোয়া পড়তে ভুল হয়, গাড়িতে চড়তে দোয়া পড়তে জানি না, স্ত্রী সহবাসে দোয়া পড়তে জানি না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। ইউসলিহু লাকুম আমালাকুম। তার সমস্ত আমলের ভিতরে যা যা ভুল রয়েছে আমি আল্লাহ তাআলা ভুলগুলোকে ছাঁটাই করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমলগুলোকে বিশুদ্ধ করব। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোর আমলের ভিতরে, তোর গুনাহের খাতাতে কোনো প্রকারের গুনাহ থাকবে না। যেই খাতা সম্পর্কে, যেই গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সত্য কথা বলেছেন। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বলবেন যে তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার পৃথিবীতে থাকা আমলগুলি পড়ো, ওই সময় মানুষেরা চিৎকার করে তাদের গুনাহের খাতাকে দেখবে এবং মানুষেরা বলবে মা লিহাদাল কিতাব,
লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হাই হাই, আমার জীবনের এই গুনাহের খাতার কি হয়েছিল? মালি হাজাল কিতাব, এই ডায়েরির কি হয়েছিল? এই পুস্তকের কি হয়েছিল? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আমার জীবনের ছোট বড় সমস্ত অন্যায়কে লিপিবদ্ধ করা হয়েছে। 40 বছর পূর্বে একদিন রাত্রে কি ভুল করেছিলাম আমার মনে নেই, আজকে কিয়ামতের দিবসে দেখছি সেই কিতাবে লিপিবদ্ধ করা আছে। ওই দিন মানুষেরা আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হাই হাই, এই কিতাবের কি হয়েছিল? আমার জীবনের বড় পাপ ছোট পাপ সমস্ত পাপকেই দেখছি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুতরাং যুবক ভাই, অন্ধকারে একাকী অবস্থায় যে গুনাহগুলি তুমি করছো, তুমি ভেবে যেও না যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহকে রেকর্ড করছেন না। আমরা দোকানে যাওয়ার পর দোকানদার ব্যক্তির উপর অনেক সময় অন্যায় করি। আমি দোকানের কথাগুলি বারবার এই জন্য টানছি, এখানে একটা মার্কেট আছে, এই জন্য একটা ভুল আপনাদেরকে বলি, দেখুন কত বড় ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত এবং জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখে যখন দুনিয়াতে ফিরলেন, সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, সাবধান থাকিও, মানুষের অনুমতি ছাড়া কখনোই কারো কোনো সম্পদে হাত দিও না। মানুষের অনুমতি ছাড়া কখনোই কোনো বাড়ির খাবার খেও না। মানুষের অনুমতি ছাড়া কখনোই কোনো দোকানের কোনো বস্তু মুখে ভরো না। কেন? কারণটা হলো, আমি জাহান্নামের মধ্যে বনি ইসরাইলের, এই হাদিসটা আপনার জন্য নতুন হতে পারে, আমি জাহান্নামের মধ্যে বনি ইসরাইলের একজন এমন ব্যক্তি জাহান্নামে দেখেছি, যেই ব্যক্তির জীবনে অনেক প্রচুর নেকি ছিল। একটি ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে রেখেছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির সমস্ত নেকি থাকার পরেও শুধুমাত্র একটি ভুলের কারণে ওই ব্যক্তি জাহান্নামে। সেই ভুলটি কি? আল্লাহ নবী বলছেন, ওই ভুলটি কোনো বড় ভুল নয়, ওই ভুলটি আল্লাহর সঙ্গে শিরিক নয়, ওই ভুলটি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা নয়, ওই ভুলটি চুরি করা নয়। ওই ব্যক্তির ভুলটা ছিল, এবার অ্যাটেনশন দেন, ওই ব্যক্তির ভুলটা ছিল যে ওই ব্যক্তি জীবিত থাকাকালীন একটা বড়ইয়ের দোকানে গিয়ে বড়ই কেনার সময় একটা বড়ই দোকানদারকে জিজ্ঞাসা না করেই মুখের ভিতরে ভরেছিল। ওই দোকানদারের পারমিশন না নেওয়ার কারণে দোকানদার ওটা দিল থেকে ছেড়ে দেয় নাই দাবি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে ঝুলিয়ে রেখেছেন। এত নেকি থাকার পরও বিনা পারমিশনে যদি একখানা বড়ই খাওয়ার কারণে একজন ব্যক্তি জাহান্নামী হয়, দোকানে ঢোকার সময় বড়া কোন সাহসে মুখে ভরে? দোকানে ঢোকার সময় দোকানদারকে জিজ্ঞাসা না করে দোকানের খাবারগুলি কেমন করে খান, ওটা আপনার জন্য হারাম। যদি খেতে হয় পারমিশন নিয়ে খেতে হবে। এই যে দেখুন, দোকানদার মাপছে দাড়ি পাল্লা দিয়ে মরিচ, কাঁচা মরিচ, শুকনা মরিচ আপনি বেছে বেছে দিচ্ছেন, হাতের ভিতরে 2খানা মরিচ কিংবা 1খানা মরিচ। আমরা এখন কি করি? ওজনটাও সম্পূর্ণ, আমরা কিন্তু সাধারণভাবে ওই মরিচটা পলিথিনেই ভরে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটার থেকেই সাবধান করেছেন, আল্লাহকে ভয় করো। ওই দোকানদার যদি দাবি না ছেড়ে দেয় একটি মরিচ নেওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আজকে কত শত শত টাকা, কত হাজার হাজার টাকা, কত লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানের, কোনো একটি মসজিদের অথবা কোনো একটা জায়গার আল্লাহ তাআলা আপনাকে জমিদার বানিয়েছেন কিংবা আপনাকে দায়িত্ব দিয়েছেন। ওই টাকার থেকে আপনি টাকাগুলি খরচ করে ফেললেন, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না। স্কুলে আসলো টাকা ছাত্রর জন্য, ওই টাকাগুলি আত্মসাৎ করলেন। আপনার লজ্জা করে না সারা মাসে যেই টাকাগুলি আপনাকে দেওয়া হয় দরমাহা, ওটাকে এমনিই দিয়েছিল? তারপরও আপনি নিয়েছেন ছাত্রদের ফিসের টাকা, তারপরও আপনি নিয়েছেন ছাত্রদের পুঁথি ভরাল লাইব্রেরির টাকা, তারপরও আপনি খেয়েছেন ছাত্রদের গেম ফিসের টাকা। সম্পূর্ণ হারাম। আপনার সালাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হককে 2 ভাগে বিভক্ত করেছেন। একটি হক হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, যেমন নামাজ, রোজা, হজ। যদি করতে পারেননি কিংবা ভুল হয়েছে,
আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার পকেট থেকে 10 টাকা কোনো একটা সময় আপনি অন্যায়ভাবে খেয়েছেন, আমি যতদিন পর্যন্ত ক্ষমা না করছি আপনাকে আপনাকে কোনো পৃথিবীর শক্তি জান্নাতে প্রবেশ করাতে পারে না, পারে না, পারে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ তাআলাকে ভয় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলের ভিতরে ভুল ত্রুটিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন, মোচন করবেন। দুই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন থেকে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। শুধু কি এতটুকুই নয়, আসুন আল্লাহকে ভয় করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও কি দান করবেন। আরেকটি আয়াত আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ওগো আমাদের প্রতিপালক মালিক, আপনি বলে দেন তো বলে দেন, এই জমিনের উপরে আমরা যদি আপনাকে ভয় করে চলতে পারি, কিয়ামতের দিবস যেই দিবসকে আমরা দেখি নাই, কিয়ামতের বিচার যেই বিচারকে আমরা দেখি নাই, পবিত্র কোরআনকে বিশ্বাস করেছি, নবীর আলোচনাকে বিশ্বাস করেছি, ওই কিয়ামতের মাঠে আমরা যদি আপনাকে ভয় করে চলতে পারি, আপনি আমাদেরকে কি দান করবেন। আল্লাহ তাআলা ডেকে 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 বলেন, হে আমার বান্দা বান্দিরা, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ভালো করে শোনো। এই পৃথিবীর মধ্যে এমন একজন বান্দা, যেই বান্দা আল্লাহকে ভয় করলো, কিয়ামতের দিবসে আমি কেমন করে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো। আমার জীবনে তেমন কোনো আমল নেই, আমার জীবনে তেমন কোনো নেক কাজ নেই। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমার জন্য কি হবে। আল্লাহ তাআলা ডেকে 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 বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই কিয়ামতের দিবসকে, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকাকে এই পৃথিবীতে যাহারা ভয় করে, রাব্বুল আলামিন আমি যেই নামাজ পড়ছি, এই নামাজ নিয়ে আপনার দরবারে দাঁড়াতে পারবো না, আমার প্রচণ্ড ভয় হয়। আমি যেই রোজাগুলি পালন করছি, এই রোজা নিয়ে আপনার দরবারে দাঁড়াতে পারবো না। ওগো আল্লাহ, আপনাকে দেখে দেখে আমার ভয় হয়। আমি যেই দানগুলি দিচ্ছি, এই দানগুলি আমার যথেষ্ট নয়। কিয়ামতের দরবারে, আল্লাহ তাআলার দরবারে আমরা আপনার সম্মুখে দাঁড়াতে পারবো না। তো আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা, শোন শোন শোন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা দুনিয়ার ভিতরে নেক কাজগুলি করলো এবং আল্লাহকে ভয় করে চললো, হে আল্লাহ, আপনার দরবারে দাঁড়াতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, শোন শোন শোন, তোদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ তাআলা তোদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। একখানা পুরস্কার নয়, আল্লাহ তাআলা বলছেন জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে চলে, আল্লাহকে যারা ভয় করে নামাজ পড়ে, আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে, আল্লাহকে যারা ভয় করে দান দেয়, আল্লাহকে যারা ভয় করে ব্যবসা করে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2খানা জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার ইবাদতের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেও পারেন, নাও করতে পারেন। তবে যদি ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি ভয় থাকে, আল্লাহ যেই সালাত আপনি আমার উপর ফরজ করেছেন, যে রোজা আপনি আমার উপর ফরজ করেছেন, যেই পর্দা হে আল্লাহ আপনি আমার উপর ফরজ করেছেন, আমি তো সেগুলো ভালো করে পালন করতে পারছি না। আমি আপনার দরবারে, আপনার ওই বিচারের ময়দানে, আপনার ওই হাসরের ময়দানে আমি দাঁড়াতে ভয় পাই। আপনাকে প্রচণ্ড ভয় করি, আপনাকে প্রচণ্ড ভয় করি, আপনাকে খুবই ভয় করি। আল্লাহ তাআলা বলছেন, শোন, তোর জন্যই তো আমি আল্লাহ তাআলা 2খানা জান্নাত রেখে দিয়েছি। একটি জান্নাতের মালিক নয়, আল্লাহকে ভয় করে চললে আল্লাহ রাব্বুল আলামিন 2খানা জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিবেন। এবং কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর মধ্যে যাদের মাল সম্পদ রয়েছে, যাদের অট্টালিকা রয়েছে, তারা ভেবেছে আমরা আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সব থেকে উত্তম। আল্লাহ তাআলা বলছেন, না, শোন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তি সব থেকে প্রিয়, আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তি সব থেকে পছন্দের, আল্লাহর নিকটে ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। আমি চাইলে
আপনার গাছের আম ছিঁড়তে পারি। আমি কেন ছিঁড়ছি না? ওই যে আমার হৃদয়ে আল্লাহর ভয় কাজ করছে। আমি চাইলেই আপনার কন্যার সঙ্গে টেলিফোনের মাধ্যম দিয়ে কথা বলতে পারি, বেহায়াপনা করতে পারি, চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, অবৈধ সম্পর্ক করতে পারি। কেন করছি না? আমার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আছে, ওই জন্য করছি না। তো আল্লাহ তাআলা বলছেন, শোন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চিতভাবে আল্লাহ তাআলার দরবারে ওই বান্দাই তো সবথেকে উত্তম। যদিও কাপড়গুলো এলোমেলো, যদিও কাপড় ছেঁড়া, যদিও কোনো ঠান্ডার পোশাক নেই, যদিও খাবার ভালো মতো খাইতে পারে না, তবে তার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় সর্বদাই কাজ করছে। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব থেকে উত্তম। সুতরাং আপনাকে আমাকে সর্ব অবস্থাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে চলতেই হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1031। এই হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের মাঠটা প্রচণ্ড কঠিন, কিয়ামতের মাঠটা প্রচণ্ড কঠিন। যেই দিন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুন। যেই দিন মানুষ তো মানুষ, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কাতারবদ্ধভাবে এমন করে আদবের সহিত দাঁড়িয়ে থাকবেন, লা ইয়াতাকাল্লামুন। পৃথিবীর কোনো বক্তা আল্লাহর দরবারে কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর দরবারে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকবেন। ওই দিনের নামই হলো ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনে তো কঠিন, যেই দিনের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আবাসার শেষের দিকে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিনে তো কঠিন, যেই দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, বন্ধুত্ব পৃথিবীর কোনো কাজ আসবে না, স্বামী স্ত্রীর থেকে, স্ত্রী স্বামীর থেকে, সন্তান তার পিতামাতার থেকে, পিতামাতা তার সন্তান থেকে, পৃথিবীর সমস্ত মায়া মানুষ ভুলে যাবে। ওই দিনের নাম হলো কিয়ামতের দিন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পোশাক পরার সুবিধা দান করবেন না, পৃথিবীর সকল ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন, নারী হোক কিংবা পুরুষ, উলঙ্গ অবস্থায় ল্যাংটা করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তুলবেন, ওই দিনের নামই হলো কিয়ামতের দিন। তো আল্লাহ রাসূল বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন, যেই দিন কোনো প্রকারের ছায়া থাকবে না, যেই দিন কোনো প্রকারের আশ্রয় থাকবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন যুবকের কথা আল্লাহর নবী বলেছেন, হে যুবক শোনো। রাসূল বলেছেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন। একজন যুবককে, একজন মানুষকে, একজন যুবতী মেয়ে, একজন যুবককে, একজন যুবতী মেয়ে নিজের দিকে ডাকছে। তালাবাতুহু ইমরাতুন, দুইটি কাজের জন্য বা দুই দিকে ধাবিত করার জন্য। এক, তালাবাতুহু ইমরাতুন যাতু মানসাবিন, আমার প্রচুর সম্পত্তি আছে, আমি কোনো গরিব ঘরের মেয়ে নই, আমার লকারের মধ্যে সোনা রয়েছে, রূপা রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, প্রচণ্ড মাটির আমি অধিকারী, এই শিমুলবাড়ির এলাকার অর্ধেক মাটি আমার নামে লেখা। তুমি একবার আমার জন্য, তুমি একবার আমার জন্য, আমার মনকে, আমার অন্তরকে, আমার হৃদয়খানাকে তৃপ্তি দেওয়ার জন্য, একটিবারের জন্য আমার সঙ্গে খারাপ সম্পর্ক করো। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়া জামাল, ওই ব্যক্তির সৌন্দর্যের সঙ্গে, ওই মহিলার সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্যর তুলনা হয় না। দেখতে অনেক সুন্দর, রূপসী একজন মহিলা, যেই মহিলার সম্পদ আছে, যেই মহিলার সূরত আছে, যেই মহিলার সম্পদ আছে, যেই মহিলার আকৃতি আছে, যেই মহিলার সম্পদ আছে, যেই মহিলার ফেস কাটিং আছে, ওই মহিলা একজন যুবককে যদি নিজের দিকে ধাবিত করে, হে যুবক
আমার দিকে আসো না, এক রাত্রের জন্য, একটি দিনের জন্য আমার সমস্ত সম্পদ তোমার, আমার এই রূপ সৌন্দর্য তোমার। পৃথিবীর কোনো ব্যক্তি টের পাবে না, পৃথিবীর কোনো ক্যামেরা রেকর্ড করতে পারবে না। একবারের জন্য আমার সঙ্গে সহবাসে লিপ্ত হও। ওই সময় একজন যুবক যদি এ উত্তর দিতে পারে, না, নেভার, কখনোই নয়, ইন্নী আখাফুল্লাহ, ও বোন আমি আপনার সম্পত্তির লোভী নয়, ও বোন আমি আপনার রূপ সৌন্দর্যের লোভী নয়। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি চাইলে তো রাত্রের মধ্যে তোমার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হতে পারি, আমি চাইলে তোমার সম্পদ আমার নামে ট্রান্সফার করতে পারি, আমি চাইলে তোমার সৌন্দর্য একদিনের জন্য আমার বিছনাতে রাখতে পারি। আমি কেন করছি না? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার সঙ্গে অবৈধ কাজ করতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন, এমন গুণ যদি কারো থাকে, অর্থাৎ সমস্ত পৃথিবীর সম্পদকে ছেড়ে দিয়ে ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে জীবনকে চালিয়ে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন, ওই ব্যক্তিকেও কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেকটি আয়াতের আমি অর্থ করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বলেন, যেটা আমি প্রথম খুতবাতে পড়েছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন স্বাগতম করতে করতে। হে পৃথিবীর বান্দাবান্দিরা, আসো, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আজকে আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন বুঝাই উদাহরণে, আপনাদের এই সভাতে যিনি মুখ্য অতিথি, উনি হয়তো এসে লক্ষ্মীপুরে নামলেন, এরপর তিনি আর আমাদের শিমুলবাড়িতে আসলেন না। আমরা একটা ভিআইপি গাড়ি নিয়ে ওনাকে রিসিভ করার জন্য গেলাম, ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম, চা পানি সুন্দর একটা হোটেলে খাওয়ালাম, এরপর তাকে সুন্দর করে নিয়ে আসলাম। দেখবেন অনেক ব্যক্তি ওই বক্তার ব্যাখ্যানা নিয়েও তার পিছনে পিছনে চলছে তাকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা এই পৃথিবীতে আল্লাহকে ভয় করে 70 বৎসর জীবন কাটিয়েছে, যারা আল্লাহকে ভয় করে 30 বৎসর জীবন কাটিয়েছে, যারা আল্লাহকে ভয় করে যৌবন কাল কাটিয়েছে, যারা আল্লাহকে ভয় করে বিবাহ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন কাটিয়েছে, ব্যবসা করার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যবসাকে আল্লাহকে ভয় করে করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন ওই সমস্ত ভয়কারী ব্যক্তিদেরকে জান্নাতের ফেরেশতারা স্বাগতম করতে করতে জান্নাত পর্যন্ত নিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে সর্ব অবস্থাতেই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিটেই যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমাদেরকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই সাউন্ড দেখেন, সকলে একটু আমরা চিৎকার করে বলি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আল্লাহকে ভয় করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, যত ভালো কাজ আছে সমস্ত কাজ যাতে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।